আমি অন্তঃসত্ত্বা ৪ মাস চলতেছে রানি। আমি আসছি এখানে, আমাকে কেউ মান্য নেয় না। ঢাকায় গোপনে বিয়ে, তারপর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে চম্পট। এবার স্ত্রীর অধিকার আর অনাগত সন্তানের স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়িতে হাজির হয়েছেন ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। কিন্তু বিপত্তি ঘটল তখনই, যখন দ্বিতীয় স্ত্রীর আসার খবর পেয়ে ঘরে তালা ঝুলিয়ে রাতের আধারে সপরিবারে উধাও হয়ে গেলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি এখন টক অব দ্য কান্ট্রি, যা দেখতে পুরো এলাকায় ভেঙে পড়েছে উৎসুক জনতার ভিড়। অনুসন্ধানে জানা যায় অভিযুক্ত যুবকের নাম দুলাল, যার বাড়ি কুড়িগ্রামের উত্তর রাবাইটারি এলাকায়। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে বরিশালের গৌর নদীর বাসিন্দা ও পেশায় বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী আক্তার নামের এক বিধবা নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার জাল বুনে প্রায় ৬ মাস আগে তারা গোপনে বিয়েও করেন, কিন্তু সুখের সেই দিন বেশি দিন স্থায়ী হয়নি। এরই মধ্যে সাথী আক্তার জানতে পারেন দুলালের ঘরে আগের স্ত্রী ও সন্তান রয়েছে। প্রতারণার বিষয়টি ফাঁস হতেই কৌশলে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়ি চলে আসেন দুলাল। সাথে আমার সম্পর্ক ৮ মাস হয়েছে, বিয়ে ৬ মাস চলে। তারপরে যাইয়া আমি অন্তঃসত্ত্বা ৪ মাস চলতেছে রানি। আমি আসছি এখানে, আমাকে কেউ মান্য নেয় না, ঘর থেকে বের করে দিছে। ভাইয়ারা সকাল থেকে আমাকে তাগো নিয়ে আসা করছে, কিন্তু তাগো করে নাই। একে একে ৩ বার আমাকে ঘর থেকে বের করে দিছে, কিন্তু ৩ বার ভাইয়ারা, এই গ্রামের ভাইয়ারা আমাকে ঘরে তুলে দেওয়ার জন্য অনেক করছে। লাস্টে তালা মেরেই তারা এখান থেকে চলে গেছে, আমাকে বাইরে রেখে। কোনো উপায় না পেয়ে গত মঙ্গলবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়িতে দুলালের বাড়িতে এসে হাজির হন অন্তঃসত্ত্বা সাথী, কিন্তু মরার ওপর খাড়ার ঘা। স্ত্রীকে দেখা মাত্রই চোখের পলকে বাড়ি থেকে পালিয়ে যান দুলাল। শ্বশুরবাড়ির লোকজনও তাকে ঘরে ঢুকতে না দিয়ে চরম নির্যাতন ও অবহেলা করে। দিনভর প্রখর রোদে ও অনিশ্চয়তায় কাঁপতে থাকা এই অন্তঃসত্ত্বা নারী যখন চরম অসহায় বোধ করছিলেন, তখনই খবর পেয়ে গভীর রাতে দেবদূতের মতো ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি থানা পুলিশ। তারা আমার জবানবন্দি ঠিক হলো। পরে তারা এখন আমি তাকে বলছি যে ছেলেকে আনিয়ে দেওয়ার জন্য। আমার আগের হাজবেন্ড মারা গেছে, এখানে চালাই। ও যে বিয়ে করছে তাও আমাকে জানায় না যে ওর বউ আছে, কিন্তু আমি এখানে আইসা ঝামেলা এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই নারীকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে। বর্তমানে পলাতক স্বামী দুলালের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ফুলবাড়ি থানার এসআই ইয়াসিন আলী জানিয়েছেন, ভুক্তভোগী নারীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। মেয়েটা তার স্বামীর অধিকার পাওয়ার জন্য বরিশাল থেকে এখানে আসছে। এখানে আসে সারাদিন মানুষের সাথে যোগাযোগ করছে, মানুষের অনেক চেষ্টা করছে, সেখানে পারে নাই। না পারার কারণে রাত 12টার সময় যখন গ্রামের লোক পারে নাই, তখন প্রশাসন ডাকানো হয়েছে। পুলিশ আসছে, পুলিশ আসে আমাদের বাড়িতে জিম্মেদারি হিসাবে আমাদের কাছে রেখে গেছে। ভালোবাসার নামে এমন নির্মম প্রতারণার শেষ কোথায়? আর এই অসহায় নারী তার সন্তানের অধিকার পাবেন কিনা তা জানতে পুরো এলাকা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।